শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। দেখো, প্রথমে মোচাটা একটু নুন দিয়ে জলে ভাপিয়ে নেব। দেখো, আমার মোচাটা ভাপানো হয়ে গেছে। এখন আমি জলটা ছেঁকে নেব। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। এক মুঠো বাদাম ভেজে নেব। দেখো, আমার বাদামটা ভাজা হয়ে গেছে। আমি এখন বাদামটা নামিয়ে নেব। তারপর কড়াইটা একটু পরিষ্কার করে নেব। কড়াইতে আমি একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি, সেই আলুটা এখন ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, আমি একটা মশলা রেডি করব। এখানে আমি সর্ষে, পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা এগুলো একদম পেস্ট করে নেব। তারপরে দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন দেখো, আমি এখন একটা কড়াইতে জল গরম করতে দেব। এদিকে জলটা গরম হতে থাক। দেখো, আমি এখন ছানা ব্লেন্ড করে রেখেছি, ছানাটাও দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটার মধ্যে। আলু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিব, নুন দেব, হলুদ দেব, কাঁচা সর্ষের তেল দেব, সামান্য একটু চিনি দেব, দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে এখন ভাপাতে দেব ঢেকে। এটা হলো মোচার ভাপা, খেতে দুর্দান্ত হয়। দেখো, আমার মোচা ভাপা হয়ে গেছে 10 মিনিটে। তোমাদের যদি এই মোচার ভাপা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো কতটা লোভনীয় হয়েছে। তারপরে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত। দেখো, টাটা। সেদ্ধ হয়ে গেছে। এখন কি টেস্ট করে বলো তো কেমন?